আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী থামি পিঠা বা কলা পিঠা। ভীষণ মজার এই পিঠাটি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। পিঠাটি বানানো যেমন সোজা, খেতে কিন্তু ভীষণ মজা, অনেকটা কেকের মতো। আর একবার তৈরি করে আপনি 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। অনেক সফট থাকে এই পিঠাটি। আমার চ্যানেলে আরো অনেক নতুন নতুন ইউনিক পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। থামি পিঠা বানানোর জন্য প্রথমে একটি বোলে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে পিঠাটি খেতে মজা হবে বেশি। দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এখন দিয়ে দেব উঁচু করে 1 কাপ গ্রেট করা খেজুরের গুড়। আচ্ছা, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার কলাগুলো অনেক মিষ্টি, তাই আমি উঁচু করে 1 কাপ গুড় দিয়েছি। এখন নিয়েছি 4টা কলা। কলাগুলো বেশি পাকা হলেই ভালো হবে বেশি। আমি এখানে হাতের কাছে থাকা কলা ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যে কলা থাকবে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন। হাত দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে তারপর চালের গুঁড়া আর বাকি উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে কলা আর গুড়টাকে প্রথমে ভালো করে মসৃণ করে মেখে তারপর এই মিশ্রণটা দিয়ে নেবেন। আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, এজন্য সামান্য পানি দিয়ে এখন ভালো করে মেখে নিব। এভাবে ভালো করে মেখে নিয়ে যখন এরকম পাতলা হয়ে যাবে তখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার এখানে 1/2 কাপ পানি লেগেছে, আপনাদের একটু বেশিও লাগতে পারে। ভেজা চালের গুঁড়ো হলে পানিটা একটু কম লাগতে পারে, আর শুকনো চালের গুঁড়ো হলে পানিটা একটু বেশি লাগতে পারে। এখন এরকম ঘনত্বের হবে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব, স্মুথ ভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, স্মুথ ভাবে ব্লেন্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বের হবে পিঠার ব্যাটারটি, না বেশি ঘন না বেশি পাতলা। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর পানি দিয়ে দিয়েছি। এখন একটি কাপড় দিয়ে দিয়েছি আর দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। যখন পানিটা বলক চলে আসছে তখন এই কেকের ব্যাটারটি এখানে ঢেলে দিব। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি একটি বোল দিয়ে ঢেকে দিয়েছি। পিঠাটি তৈরি হতে আধা ঘন্টা সময় লাগবে। ফিরে আসছি আধা ঘন্টা পর আমি চেক করে দেখেছি পিঠাটি এখনো হয়নি। তারপর আমি আরো 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন 40 মিনিট পর ফিরে এসেছি। একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন, যদি ভেতর থেকে কাঠিটি একদম শুকনা আসে তাহলে বুঝবেন পিঠাটি তৈরি হয়ে গেছে। দেখুন পিঠাটি এরকম ফাটা ফাটা হয়ে যাবে। এখন ঠান্ডা করে নিয়ে তারপর পিঠাটি বের করে নেবেন। আমি গরম অবস্থায় পিঠাটি বের করে নিচ্ছি। পিঠাটি অনেক গরম, ধরতে অনেক কষ্ট হচ্ছিল। আপনারা পিঠাটি ঠান্ডা করে তারপর ঢেলে নিতে পারেন, অথবা চামচ দিয়ে বা খুন্তি দিয়েও আপনারা পিঠাটি তুলে নিতে পারেন। তৈরি হয়ে গেল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দারুণ মজাদার কলা পিঠা বা থামি পিঠা। এই শীতে একবার হলেও এই পিঠাটি ট্রাই করবেন। বাচ্চারা তো এটাকে কেক মনে করে খেয়ে নেবে। এখন পিঠাটি আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি, আপনারা একটু ঠান্ডা হলে তারপর কেটে নেবেন। দেখুন ভিতর থেকে পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে, আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কতটা সফট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। পিঠাটি কিন্তু এখনো ধোয়া উঠছে। এই পিঠা আপনি তৈরি করে নর্মাল রুম টেম্পারেচারে 3-4 দিন রেখে খেতে পারবেন, একদম সফট থাকবে। আশা করি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।